আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং অত্যন্ত দীর্ঘ ম্যারাথন সন্ধ্যা ৭টার বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজকের এই দীর্ঘ সম্প্রচারে আমরা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক খাতের একদম যাচাইকৃত বস্তুনিষ্ঠ এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকের এই গভীর বিশ্লেষণধর্মী এবং আন্তর্জাতিক রাজনীতি নির্ভর সত্য খবরে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির একদম নিখুঁত খবর সবার আগে পেতে চান, তারা এখনই আমাদের ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। দর্শক, শুরুতেই আমরা নজর দিচ্ছি ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর মধ্যকার সর্বশেষ পরিস্থিতির দিকে। আজ শুক্রবার ভিয়েনায় IAEA এর সদর দপ্তর থেকে প্রকাশিত একটি নতুন রিপোর্টে জানানো হয়েছে যে ইরান তাদের নাতাঞ্জ এবং ফর্দো পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আগের চেয়ে বৃদ্ধি করেছে। এই সমৃদ্ধকরণের মাত্রা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালের ভাঁজ দীর্ঘ করেছে। আমাদের কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই পদক্ষেপ মূলত পশ্চিমা বিশ্বের উপর চাপ সৃষ্টির একটি দীর্ঘমেয়াদী কৌশল। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য, কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল এই দাবি মানতে একেবারেই নারাজ। তাদের মতে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে এবং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের সুবিধার্থে জানাচ্ছি, আজ বিকেলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তার কার্যালয়ে সামরিক শীর্ষ কর্মকর্তাদের সাথে এক দীর্ঘ এবং রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন, যেখানে মোসাদের প্রধান থেকে শুরু করে IDF-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না এবং এর জন্য সামরিক পদক্ষেপ সহ সব ধরনের অপশন তাদের টেবিলে খোলা রয়েছে। অন্যদিকে আমেরিকার পেন্টাগন থেকেও আজ এক কড়া বিবৃতিতে জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন যে প্রয়োজনে তারা অতিরিক্ত সেনা এবং সামরিক সরঞ্জাম এই অঞ্চলে মোতায়েন করতে পিছু হবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান আজ গোপনে তেল আবিব সফর করেছেন এবং ইসরায়েলি সেনাপ্রধানের সাথে আঞ্চলিক নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স নিশ্চিত করেছে। এই বৈঠক প্রমাণ করে যে পর্দার আড়ালে বড় ধরনের কোনো সামরিক প্রস্তুতি চলছে। এদিকে এই সামরিক এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যেই রাশিয়া এবং ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে। মস্কো থেকে আজ নিশ্চিত করা হয়েছে যে রাশিয়ার একটি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দল বর্তমানে তেহরান সফর করছে এবং দুই দেশের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক ড্রোন প্রযুক্তি বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এবং ইরানের এই ক্রমবর্ধমান সামরিক সক্ষতা মূলত আমেরিকাকে চাপে রাখার একটি কৌশল, কারণ রাশিয়া কোনোভাবেই চায় না মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য বজায় থাকুক। বিশেষ করে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মনোযোগ ধরে রাখতে। এর পাশাপাশি আজ লোহিত সাগর এবং এডেন উপসাগরের পরিস্থিতি নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা UKMTO আজ সকালে জানিয়েছে যে ইয়েমেন উপকূলের কাছে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজ লক্ষ্য করে হুথি বিদ্রোহীরা মিসাইল হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখানে টহলমতো একটি আন্তর্জাতিক সামরিক জোটের যুদ্ধজাহাজ সেই মিসাইলটিকে মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনার পর বিশ্ববাজারে আজ তেলের দাম কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছে এবং ব্যারেল প্রতি তেলের দাম $85 কাছাকাছি ওঠানামা করছে, যা বিশ্ব অর্থনীতির জন্য একটি চরম চিন্তার বিষয়। কারণ শিপিং কোম্পানিগুলো এখন লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে তাদের জাহাজ পরিচালনা করতে বাধ্য হচ্ছে, যার ফলে পরিবহন খরচ এবং সময় দুই অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর, কারণ পরিবহন খরচ বাড়লে বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও লাফিয়ে লাফিয়ে বাড়বে। দর্শক, এবার আমরা একটু লেবানন এবং ইসরায়েল সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর দেব। আজ সকাল থেকেই উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
আমাদের সীমান্ত প্রতিনিধি জানিয়েছেন যে পরিস্থিতি সেখানে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক রাডার এবং যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে বেশ কয়েকটি দূরপাল্লার রকেট ছুড়েছে, যার জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের কয়েকটি সন্দেহভাজন সামরিক ঘাঁটিতে তীব্র বিমান হামলা চালিয়েছে। এই সীমান্ত সংঘাতের কারণে ওই এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের বাপদাদার ভিটেমাটি ঘরবাড়ি ছেড়ে দূরে চলে যেতে বাধ্য হচ্ছে। শিশুদের স্কুল বন্ধ হয়ে গেছে এবং হাসপাতালগুলোতে চরম জরুরি অবস্থা জারি করা হয়েছে। সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য এখন একটি চরম কূটনৈতিক এবং সামরিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা উস্কানি একটি বড় ধরনের আঞ্চলিক এবং হয়তোবা বৈশ্বিক সংঘাতর জন্ম দিতে পারে বলে জাতিসংঘ মহাসচিব আজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং বারবার মনে করিয়ে দিয়েছেন যে সামরিক সংঘাত কোনো সমাধান বয়ে আনবে না, বরং আলোচনার মাধ্যমেই এই গভীর সংকটের নিরসন করতে হবে। দর্শক, আমরা এই দীর্ঘ ম্যারাথন এবং তথ্যবহুল নিউজ বুলেটিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করে আমরা আন্তর্জাতিক মিডিয়ার নির্ভরযোগ্য সোর্স থেকে এই একদম সত্য এবং বস্তুনিষ্ঠ খবরগুলো সংগ্রহ করে থাকি। তাই আমাদের এই সত্য সংবাদ প্রচারের অবিরাম প্রচেষ্টাকে উৎসাহিত করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান যে বর্তমান এই জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে কী কার্যকরী ভূমিকা পালন করা উচিত। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই বিস্তারিত সংবাদটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। দেখা হবে আগামীকালের ভিডিওতে আরও নতুন কোনো যাচাইকৃত এবং সত্য ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং প্রতিনিয়ত খবরের আপডেটের জন্য IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।